হ্যালো এভরিওয়ান, ফার্স্ট অফ অল শুভ রথযাত্রা সবাইকে। ভিডিওটি রথযাত্রার দিন আপলোড করব, কিন্তু রথযাত্রার ঠিক কিছুদিন আগে দীঘা চলে এসেছি, কারণ আমি খুব ভালো করে জানি রথযাত্রার দিন দীঘাতে পা ফেলাই যাবে না। ওয়েলকাম টু দীঘা। যারা আমার ক্রিসমাসের শর্ট ব্লগ দেখেছো তারা জানো আমি ক্রিসমাসের সময় ব্যাঙ্গালোরের এমজি রোডে যাওয়ার জন্যেও এই সেম ট্রিক অ্যাপ্লাই করেছিলাম। দুপুরবেলা মন্দিরে এন্ট্রি হয় না, আর তাছাড়া যদি এন্ট্রি হয়েও থাকতো সন্ধেবেলার যে লাইটিংটা সেটা দেখার খুব বেশি ইচ্ছে ছিল, তাই দুপুরটা সমুদ্রের সাইডে কাটালাম। আজ পরিবারের সঙ্গে এসেছি। আমার বড় দাদা আমায় জিজ্ঞেস করলো, বোন ঘোড়ায় উঠবি? ভাবলাম যখন আসি একাই আসি, তাই কখনো আর ঘোড়ায় ওঠা হয়নি, কারণ আমি ভাবতাম আমি যদি পড়ে যাই তাহলে আমাকে বাড়িকে নিয়ে যাবে। কিন্তু এবার আমি এসেছি ফ্যামিলির সাথে, তাই ভাবলাম একবার তো ঘোড়ায় উঠেই নেই, আমাকে দেখার জন্য বাড়ির মানুষ তো আছেই। যাই হোক, সমুদ্রের পাশে ঘোরাঘুরি করার পরে চলে এসেছি জগন্নাথ মন্দিরে। পুরীতে এর আগে গেছি জগন্নাথ মন্দিরে, কিন্তু দীঘাতে নতুনভাবে এই মন্দিরটি হওয়ার পরে একবারও আসা হয়নি, তাই ভাবলাম একবার ঘুরে আসি। বাড়ির পাশের জায়গাটা তো আগে দেখা উচিত, তাই না? ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু ভিড়টা খুব ভালোই আছে। আর এই ভিড় যদি নর্মাল একটা দিনে থাকে, তাহলে আমি যদি রথযাত্রার দিন আসতাম তাহলে যে কত ভিড় হতো। ভালোই হয়েছে আগে চলে এসেছি, মন্দির দর্শন তো হয়েই গেল। এখনও পাশে দেখতে পাচ্ছ টুকটাক কাজ চলছে, নিশ্চয়ই রথযাত্রাটা খুব বড়োভাবে হবে। আফসোস থাকলো রথের দিন আসতে পারলাম না, কিন্তু তাও জগন্নাথ দেবের দর্শন তো হলো। সত্যিই অনেকটা পুরীর মতো করেই করেছে, তবে পুরীর মন্দিরের মতো বিশাল মোটেও নয়, অনেকটাই ছোট। আমরা যখন প্রধান মন্দিরের ভেতরে ছিলাম তখন সন্ধ্যা আরতি চলছিল। জানি তোমরা দেখতে পাবে না, কারণ প্রত্যেকটা মানুষের আশা যে জগন্নাথ দেবের একটি ছবি তুলবে। মন্দিরের ভেতরে যতটুকু সময় ছিলাম অবস্থা যেমন তেমন হলেও যতক্ষণ বাইরে ছিলাম ততক্ষণ মনটা খুব শান্তিতে ছিল। যাই হোক, রাত হয়ে যাওয়ার জন্য আমরা বাড়ির দিকে চললাম। টাটা দীঘা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।